আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো 1 বছর পর্যন্ত কিভাবে সিম সংরক্ষণ করে খেতে পারেন। তো এর জন্য এখানে আমি বেশ কিছু সিম নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। আর সংরক্ষণের জন্য ভালো সিম নিতে হয়। তো ভালো সিমগুলো আমি নিয়েছি, এখন কেটে নিব। তো সিম এখন আমি কেটে নিব। আমি বটি দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। তো আমার কাছে বটি দিয়ে সহজ মনে হয়। দেখতে পাচ্ছেন দুই সাইডের এই লম্বা ইগুলো আমি উঠিয়ে নিচ্ছি। তো এইভাবে করে নিলে সাইডে যে লম্বা শ্বাসটা থাকে সেটা থাকবে না। তো এইভাবে করে আমি সবগুলো কেটে নিব। তো আগে থেকে আমি পানি বসিয়ে রেখেছিলাম চুলায়, দেখতে পাচ্ছেন পানিটা ফুটে উঠেছে। এখন এখানে আমি 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে সিমের যে সবুজ কালারটা সেটা থাকবে, নষ্ট হবে না। তো এখন আমি কেটে রাখা সিমগুলো দিয়ে দিব। তো সিমগুলো দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে নিব। আর বেশিক্ষণ রাখা যাবে না, সিমের কালার যাতে সবুজই থাকে। এইভাবে শুধু ভালোভাবে একটা বলক তুললেই নামিয়ে নিতে হবে। তো পানিতে ভালোভাবে বলক চলে এসেছে। তো এখন আর সিম রাখা যাবে না, সিমগুলো উঠিয়ে নিতে হবে। বেশি রাখলে তাহলে সিমগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি উঠিয়ে নিচ্ছি, একটা স্ট্রেনারে রেখে দিব পানিটা ঝরানোর জন্য। এখন আমি বরফ পানিতে সিমগুলো ঢেলে নিচ্ছি। আগে থেকে আমি পানিটা রেডি করে রেখেছিলাম। সাথে সাথে দিয়ে দিতে হবে। যদি বেশিক্ষণ রেখে দেন তাহলে বেশি সিদ্ধ হয়ে যাবে। তো ঠান্ডা বরফ পানিতে দিলে সিমের সবুজ কালারটা ঠিক থাকবে। তো এইভাবে রেখে দিব যতক্ষণ না সিমগুলো পুরোপুরি ভালোভাবে ঠান্ডা হয়ে আসে। তো সিমগুলো পুরোপুরি ভালোভাবে ঠান্ডা হয়েছে। তো এখন পানি থেকে আমি সবগুলো সিম উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন সিমের কালারটা একদম সবুজই আছে, সিদ্ধ হয়নি। এভাবে করে নামাতে হবে। বেশি সিদ্ধ হলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। আর চুলা থেকে নামিয়েই সঙ্গে সঙ্গে বরফ পানিতে দিয়ে দিতে হবে, তাহলে সিমের কালারটা ঠিক থাকবে। তো এখন একটু পানি ঝরিয়ে নিব। তো সিমগুলো এখন একটু শুকিয়ে নিতে হবে। তো এখন আমি টিস্যুর উপরে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে পাতলা সুতি কোনো কাপড়েও এভাবে ছড়িয়ে সিমগুলো শুকিয়ে নিতে পারেন। তো সিমগুলো এভাবে ছড়িয়ে রেখে দিতে হবে যাতে সিমের গা থেকে পানিগুলো ভালোভাবে শুকিয়ে যায়। আবার চাইলে টিস্যু দিয়েও এভাবে উপরে চেপে পানিটা শুকিয়ে নিতে পারেন। আবার ফ্যানের বাতাসের নিচেও শুকিয়ে নিতে পারেন। সিমের গা থেকে যখন পানিগুলো শুকিয়েছে, তো এখন আমি একটা একটা করে এভাবে প্লেটে ছড়িয়ে নিয়েছি। তো আপনাদের বোঝানোর সুবিধার জন্য এখানে আমি আগে এভাবে কিছু সিম রেখে দিয়েছিলাম। এই তো দেখতে পাচ্ছেন শব্দটা শুনতে পাচ্ছেন। এভাবে আমি ফাঁক ফাঁক করে রেখে দিয়েছিলাম। কতটা শক্ত হয়েছে। 40 থেকে 50 মিনিট রেখে দিলেই এভাবে শক্ত হয়ে যাবে। তো এভাবে তারপর একটা জিপলক ব্যাগে অথবা এভাবে বক্সে ভরেও রেখে দিতে পারেন। তো এরকম একটা বক্স নিয়েছি আমি। তো এইভাবে বক্সে ভরেও ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। তারপর উপরে একটা এইভাবে পলি ব্যাগ দিয়ে দিতে হবে। তারপর টিস্যু দিয়ে দিতে হবে। ঢাকনায় যে বরফ জমবে ওইটার কারণে সিমের ভিতরে আর বরফ লাগবে না। তো এইভাবে যদি রেখে দেন সিমটা 1 বছর পর্যন্ত ভালো থাকবে, একদমই নষ্ট হবে না। আর বেশি অতিরিক্ত বরফও জমবে না, আর জমেও যাবে না। যখন প্রয়োজন হবে তখন বের করে সরাসরি রান্নায় ব্যবহার করতে পারবেন। তো এভাবে যদি রেখে দেন তাহলে দেখবেন সিমগুলো একটা আরেকটার গায়ে লেগেও যাবে না, এরকম একদম ঝরঝরাই থাকবে। তখন আর সারানোরও সমস্যা থাকবে না। যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে তারপর আবারও একইভাবে ঢেকে
ডিপ ফ্রিজে রেখে দিবেন। 1 বছর পর্যন্ত খেতে পারবেন, একদমই নষ্ট হবে না। চাইলে জিকলক ব্যাগেও রাখতে পারেন, এভাবে বক্সে ভরেও রেখে দিতে পারেন। তো ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।